নমস্কার। এর আগে আলোচনা করেছিলাম ইঙ্ক মহীশূর সম্পর্ক এবং প্রথম ইঙ্ক মহীশূর যুদ্ধ। আজকের আলোচনা দ্বিতীয় ইঙ্ক মহীশূর যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1780 থেকে 1784। আমরা সকলেই জানি 1769 খ্রিস্টাব্দের সন্ধির দ্বারা, মাদ্রাসের সন্ধির দ্বারা ইংরেজ ও মহীশূরের মধ্যে প্রথম ইঙ্ক মহীশূর যুদ্ধের অবসান ঘটলেও তার স্থায়ী তো বেশি দিন প্রতিষ্ঠিত হয়নি বা টেকেনি। এই সন্ধির ফলে কোম্পানি তীব্র অপমানজনক মনে করেছিল। অচিরেই দুই পক্ষের মধ্যে, ইঙ্ক এবং মহীশূরের মধ্যে বিবাদ শুরু হয়। এই দ্বিতীয় ইঙ্ক মহীশূর যুদ্ধের বিবাদের কারণ বা যুদ্ধের কারণগুলো পরপর বলছি। 1771 খ্রিস্টাব্দে মারাঠারা মহীশূর আক্রমণ করলে পূর্বশর্ত অনুসারে হায়দার ইংরেজদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, কিন্তু ব্যর্থ হন। এতে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। দ্বিতীয়ত, 1778 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারতে ইঙ্ক ফরাসি যুদ্ধ শুরু হয়। মানে ইংল্যান্ড ও ফরাসি যুদ্ধ শুরু হয়েছিল। ইংরেজরা মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত ফরাসি উপনিবেশ মাহে দখল করে। হায়দারের প্রতিবাদেও কোনো কাজ হয়নি। এতে আবার হায়দার প্রবল ক্ষুব্ধ হন। তৃতীয়ত, ইংরেজ বাহিনী প্রায়ই হায়দারের রাজ্যভুক্ত দিন্দিগুল ও তার পার্শ্ববর্তী সীমান্ত অঞ্চলে হামলা চালাত। চতুর্থত, নিজামের ভ্রাতা বৎসলত জংয়ের জায়গির গুন্টুর দখলের জন্য ইংরেজ বাহিনী বিনা অনুমতিতে হায়দারের রাজ্যের উপর দিয়ে গেলে তিনি তাতে বিরক্ত হয়েছিলেন। পঞ্চমত, বোম্বাই কর্তৃপক্ষের সঙ্গে হায়দারের এই মর্মে চুক্তি হয় যে তারা মহীশূর থেকে একচেটিয়াভাবে গোলমরিচ ও চন্দন কাঠ কিনবে এবং বিনিময়ে তারা হায়দারকে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র দিবে। বোম্বাই কর্তৃপক্ষ তাদের এই প্রতিশ্রুতি রাখেনি। এইসব কারণে হায়দার ও ইংরেজদের মধ্যে রেষারেষি হয় এবং মারাঠা ও নিজামদের সঙ্গে মিলিত হয়ে একটি ত্রিশক্তি জোট গঠন করে হায়দার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। প্রথম ইঙ্ক মারাঠা যুদ্ধ 1775 থেকে 82। ইংরেজদের ব্যস্ততার সুযোগে হায়দার নিজেদের মিত্র রাজ্য কর্ণাটকের উপর আক্রমণ হানেন 1780 খ্রিস্টাব্দে এবং রাজধানী অর্কট দখল করে নেন। এর ফলে দ্বিতীয় মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল। ইংরেজ পক্ষ সমূহ বিপদ উপলব্ধি করে মারাঠাদের সঙ্গে 1882 খ্রিস্টাব্দে সলবাই সন্ধি স্বাক্ষর করে বিবাদ মিটিয়ে নেন এবং নিজামকেও দলে টেনে নেন। মিত্রহীন হয়ে পড়েন হায়দার। একা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকেন। ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট হায়দারের বিরুদ্ধে পাঠানো হয়। ত্রিনোমালি ও পোর্টো নোভার যুদ্ধে হায়দার পরাজিত হন ইংরেজদের কাছে। ফরাসি নৌসেনাপতি সাফ্রানের নেতৃত্বে একটি নৌবহর দাক্ষিণাত্য পৌঁছালে হায়দারের আবার শক্তি বৃদ্ধি পায়। ইতিমধ্যে কর্কট রোগে হায়দারের মৃত্যু ঘটে 1782 খ্রিস্টাব্দে এবং 1783 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির দ্বারা ইউরোপে ইংল্যান্ড এবং ফ্রান্সের মতবিরোধ বা দ্বন্দ্বের অবসান হয় এবং হায়দারের সুযোগ্য পুত্র টিপু সুলতান ফরাসি সাহায্য ছাড়া একাই বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত মাদ্রাজ কর্তৃপক্ষ টিপুর সঙ্গে ম্যাঙ্গালোরের সন্ধি ট্রিটি অব ম্যাঙ্গালোরে বাধ্য হন 1784 খ্রিস্টাব্দে। এই ম্যাঙ্গালোরের সন্ধির শর্ত অনুসারে উভয় পক্ষ, মহীশূর এবং ইংরেজ উভয় পক্ষ পরস্পরের অধিকৃত স্থানগুলি ফেরত দেয়। বলা বাহুল্য, এই সন্ধি একটি সাময়িক যুদ্ধবিরতি ছিল মাত্র। ওয়ারেন হেস্টিংস এই সন্ধিকে অপমানজনক, হিউমিলেটিং পেসিফিকেশন বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক মাহবুল হাসান এর মতে এই সন্ধি ছিল টিপু সুলতানের কূটনৈতিক জয়। সুতরাং আমাদের এই সম্পূর্ণ আলোচনায় আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, দ্বিতীয় ইঙ্ক মহীশূর যুদ্ধের কারণ কী ছিল, যেটা সংগঠিত হয়েছিল 1780 থেকে 1784। এই যুদ্ধের পিছনে ইংরেজদের ক্ষোভের কারণ কী ছিল এবং মহীশূরের ক্ষোভের কারণ কী ছিল। দ্বিতীয়ত, যুদ্ধ শেষে যে ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল, সেই ম্যাঙ্গালোরের সন্ধি সেটা কি
প্রকৃতপক্ষে মহীশূর রাজ্যের জয় না ইংরেজদের পক্ষে জয়? এই আলোচনার এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ।